আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? হোপ ইউ গাইস আর ডুইং অ্যাবসলিউটলি ফিট এন্ড ফাইন। ওয়েলকাম টু মাই অফিশিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল, যে যেখান থেকে দেখতেছেন। আর আজকের ভিডিওটা যেমন ইন্টারেস্টিং ঠিক তেমনি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিওটা তো আমি বানাচ্ছি। আর আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ কিভাবে আপনি কম দাম দিয়ে একটি ভালো স্ট্যান্ড সাইকেল বানাতে পারবেন এই সম্পর্কে। আর একটি ভালো স্ট্যান্ড সাইকেল বানানোর জন্য সর্বপ্রথম যে দরকার হয় জিনিসটা, সেটা হচ্ছে সাইকেলের ফ্রেম। আর আমি আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স সাইকেল স্ট্যান্ডের, ওটার এক্সপিরিয়েন্স দিয়ে আপনারা বলতে পারতেছি যে আপনি ভ্যালোস কোম্পানির যে রিজন 30 ফ্রেমটা আছে ওইটা আপনি নিতে পারেন, কারণ এই ফ্রেমটার ওয়েট অনেক কম, তো দেখতে অনেক সুন্দর। তো এই সাইকেলটা স্টান্ট রাইডিং এর জন্য যারা বিগিনার আছেন, বিগিনার স্টান্ট রাইডারদের জন্য এটা অনেক বেশি ভালো। আর সবসময় চারটা জিনিস মাথায় রাখবেন যখন আপনি একটা স্টান্ট রাইডিং এর জন্য একটা ফ্রেম কিনতে যান তখন। নাম্বার 1 হচ্ছে ফ্রেমটা অবশ্যই থ্রেডলেস হতে হবে, কারণ ফ্রেমটা থ্রেডলেস হলেই আপনি নতুন নতুন ফর্ক আপডেট করতে পারবেন। নাম্বার 2 যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার ফ্রেমের যে সিট থেকে নিচ পর্যন্ত যে গ্যাপটা থাকে ওই গ্যাপটা অবশ্যই 17 থেকে 16 ইঞ্চির ভিতরে হতে হবে। আর এর ভিতরে হলেই আপনি ভালো একটা স্টান্ট সাইকেল বানাতে পারবেন এই ফ্রেম দিয়ে। নাম্বার 3 যে জিনিসটা আপনার সবসময় একটা ফ্রেম কেনার সময় খেয়াল রাখতে হবে, বিশেষ করে স্টান্ট ফ্রেম, সেটা হচ্ছে আপনার ফ্রেমে অবশ্যই ডিস্ক ব্রেকের মাউন্ট থাকতে হবে। ডিস্ক ব্রেকের মাউন্ট থাকলেই আপনি ডিস্ক ব্রেক থেকে অয়েল ব্রেক এবং নতুন নতুন যত ভালো ভালো ব্রেক আছে ওগুলোতে আপডেট করতে পারবেন। নাম্বার 4 এবং সবচেয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার সাইকেলে অবশ্যই গিয়ার মাউন্ট থাকতে হবে। গিয়ার মাউন্ট ছাড়া কিন্তু আপনি সাইকেলে গিয়ার লাগাতে পারবেন না, এবং কি অনেক স্টান্ট আছে যেগুলোতে গিয়ার আসলে দরকার হয়। তাই অবশ্যই ফ্রেম কেনার সময় এটা মাথা রাখবেন যে ফ্রেমে কিন্তু গিয়ার মাউন্ট অবশ্যই দরকার। তো এখন আসি স্টান্ট সাইকেলের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে, সেটা হচ্ছে ফর্ক। আর আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদেরকে বলতে পারতেছি যে আপনারা স্টান্ট রাইডিং এর জন্য বিশেষ করে যারা বিগিনার আছেন তারা সান্তুর এক্সিএম যে ফর্কটা আছে 100 mm বা 120 mm, আপনারা ওই ফর্কটা নিতে পারেন। এই ফর্ক দিয়ে স্টান্ট করে আপনারা আসলে অনেক বেশি মজা পাবেন। আমি এখন পর্যন্ত ওই ফর্ক ইউজ করি। তো এখন আসি সাইকেলের ব্রেক। মানোর MT200 যে ব্রেকটা ওইটা ইউজ করতে পারবেন। তো তারপর আসি সাইকেলের হ্যান্ডেল এবং স্টিমের উপর। স্টিম এবং কি হ্যান্ডেল হিসেবে আমি বলবো আপনারা ওয়েক কোম্পানির হ্যান্ডেল এবং কি ওয়েক কোম্পানির স্টিম নিতে, কারণ ওয়েকের যে 780 mm যে হ্যান্ডেলটা আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন 700 থেকে 500 টাকার ভিতরে, এবং ওয়েকের যে স্টিমগুলো সেটাও আপনি 350 থেকে 500-র ভিতরে অনেক আরামসে পেয়ে যাবেন। তো তারপরে আসি সাইকেলের যে ক্র্যাঙ্ক সেট, ওইটা নিয়ে ক্র্যাঙ্ক হিসেবে ইউজ করতে পারবেন শিমানোর যে 3 স্পিডের ক্র্যাঙ্ক সেট আছে ওইটা। তো তারপরে আসি ক্যাসেট এবং কি যে ডিওরেল। ক্যাসেট এবং কি ডিওরেলের কথা আমি বলবো, আপনারা চাইলে শিমানো কোম্পানির যে 8 স্পিডের যে ক্যাসেটটা আছে ওইটা ইউজ করতে পারবেন। তো ডেরা হিসেবে আমি বলবো আপনারা শিমানো কোম্পানির অ্যালটাস এবং কি শিমানো কোম্পানির আবার আরেকটা ডেরা আছে সেটা হচ্ছে অ্যাসেরা, আপনারা এটা ইউজ করতে পারবেন। যেখানে ডিওরের আর ক্যাসেটের কথা বলছি, তো চেনের কথা তো অবশ্যই বলা দরকার। আর চেন ভাই অত বেশি ম্যাটার করে না, আপনি চাইলে 250 টাকার চেন ইউজ করতে পারবেন, আবার আপনার যদি ইচ্ছা হয় আপনি 2000 টাকার চেন ইউজ করতে পারবেন। চেন যদি আপনার নতুন হয়, একটু ঠিকঠাক হয়, আর আপনার ক্যাসেটের সাথে যদি ম্যাচ খায়, তাহলে চেন নিয়ে কোনো প্যারা হয় না। আমি নিজেও চেন ইউজ করি একটা, ক্যাসেট ইউজ করি একটা, আমার আল্লাহর রহমতে কোনো প্যারা হচ্ছে না, আশা করি আপনাদের হবে না। তো নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে প্যাডেল। আপনারা চাইলে যে নর্মাল যে প্যাডেলগুলো আছে প্লাস্টিকের, ওগুলো ইউজ করতে পারবেন, কারণ ওগুলার ভিতরে যে ভালো গ্রিপ থাকে আর এগুলো অনেক বেশি হালকা হয়, অত বেশি ওয়েট হয় না এগুলার। আমি বলতেছি যে নর্মাল যে আপনারা অনেকে ইউজ করেন যে অ্যালুমিনিয়ামের যে প্যাডেলগুলো, ওইগুলোর থেকে এই প্লাস্টিকেরগুলো অনেক বেশি ভালো হয়। আমি এখন পর্যন্ত আপনার যে প্লাস্টিকের প্যাডেলগুলো এখন পর্যন্ত ইউজ করে আসছি। তারপর আসি সিট। স্টান্ট রাইডিং এর জন্য অবশ্যই যে আমরা সাধারণত ইউজ করে থাকি যে মেঘনা কোম্পানির যে সিটগুলো আছে ওইগুলো। তো তারপরে আসি সাইকেলের টায়ার নিয়ে। আর টায়ারের ভিতরে সবাই জানে যে ম্যাক্সেস হচ্ছে সবার গড, ম্যাক্সেস হচ্ছে গডফাদার বলে হয়, যা বলা হয় কিং যা বলে সব হচ্ছে স্টান্ট রাইডিং এর জন্য ম্যাক্সেস হচ্ছে সবচেয়ে বেস্ট। বাট আমি এখানে বলবো যারা নতুন স্টান্ট বা বিগিনার কম বাজেটের ভিতরে সাইকেল বানাবেন, তারা অবশ্যই যে সিএসটি যে টায়ারগুলো আছে, সিএসটি সাইক্লোপস টায়ারগুলো ওইগুলো ইউজ করতে পারেন, কারণ সিএসটি সাইক্লোপস টায়ারের দামও কম ম্যাক্সেসের থেকে, আর মোটামুটি ভালোই গ্রিপ পাওয়া যায়। বাট ম্যাক্সেসের মতো পাওয়া যায় না সেটা ঠিক, কারণ ম্যাক্সেসই ভাই, ম্যাক্সেসের উপরে কোনো টায়ারই হয় না। আর লাস্ট এন্ড ফাইনাল রিম হিসেবে আমি বলবো আপনারা মেভিক কোম্পানির যে রিমগুলো আছে ওইগুলো নিতে পারেন।
এখন নট দ্য লিস্ট সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আপনি যেহেতু স্টান্ট সাইকেল বানাবেন, তো স্টান্ট সাইকেল তো অবশ্যই স্টিকার দরকার হয় না? তো স্টিকারের জন্য আমি আপনাদের ভাই আজকে একটা সলিউশন নিয়ে আসছে, সেটা হচ্ছে SXP স্টিকার হাউস। তো ওখানে আপনারা পেয়ে যাবেন এমন এমন স্টিকার, স্টান্ট রাইডার, মনস্টার, তারপরে এখানে রেড বুল, সোয়াগ, তারপর আপনার যা যা স্টিকার দরকার হয় সব ধরনের স্টিকার আপনারা SXP স্টিকার হাউসে অনেক ভালো ভালো কোয়ালিটি পেয়ে যাবেন। আর SXP স্টিকার হাউসের যে লিঙ্ক ফেসবুক পেজের, ওটা আমি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিব। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। যারা যারা আপনাদের বন্ধু বান্ধব আছে, যারা যারা নতুন স্টান্ট করবেন, এবং কি যারা যারা স্টান্ট এখন করেন, এবং কি আপনাদের ভাই ব্রাদার যারা নতুন নতুন স্টান্ট করবে, তাদেরকে অবশ্যই এই ভিডিওটা দিয়ে দিবেন, যাতে তারা কম বাজেটের ভিতরে একটা ভালো সাইকেল বানাতে পারে এবং কি তাদের স্টান্ট ক্যারিয়ার স্টার্ট করতে পারে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। তো টিল দেন গাইস, টেক কেয়ার, গুড বাই অ্যান্ড আসসালামু আলাইকুম।